আসসালামু আলাইকুম। আরো একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতকাল চলে যাবে আর ফুলকপি সিম দিয়ে মাছের ঝোল রান্না হবে না, তা কি হয়? শীতকালের সবচেয়ে জনপ্রিয় একটি সবজি হলো ফুলকপি। আর ফুলকপি এই পুরো শীত জুড়ে আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি। আজকে ফুলকপি দিয়ে রুই মাছের একটা তরকারি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। এখন আমি রুই মাছটা তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। রুই মাছটা আমি হালকা করে ভেজে নেব। যেহেতু আমি আজকে তরকারি করব সেজন্য কড়া করে ভাজবো না, তাহলে তরকারি রান্না করার সময় মাছটা খেতে ভালো লাগবে না। এই জন্য অবশ্যই মাছটা একটু হালকা ভাজা দিয়ে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লালচা কালার করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলা আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপর তেল চলে আসবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি টুকরো করা ফুলকপি আর সিম। দিয়ে আমি মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি ফুলকপির কচি পাতা সহ ফুলকপিটা নিয়েছি। এখন আমি ফুলকপিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ফুলকপি আমার কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি আজকে রুই মাছটা একটু ঝোল করব সেজন্য আমি পানির পরিমাণটা আমার মতো দিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী পানি দিয়ে দেবেন। এরপরে তরকারিতে যখন বলক চলে আসছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি 2টা টমেটো, এরকম 4 টুকরা করে নিয়েছিলাম। দিয়ে আমি আরো কিছুক্ষণ তরকারিটা জাল করে নেব। তরকারিটা যখন ঝোলটা টেনে এরকম হয়ে আসবে, এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি রান্নার শেষে রান্নাতে একটা দারুণ ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। আমার রান্নাটা এখন শেষ, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়। দেখতেই পারছেন কত লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।